মেগাস্টার শাকিব ভাইয়ার রাজকুমারের রেসপন্স দেখে প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া বেজায় খুশি। একজন প্রযোজক হিসেবে তিনি তো চান যে তিনি যে টাকাটা লগ্নি করবেন সেই টাকাটা যেন তার ঘরে চলে আসে, এবং তার ওপরে অবশ্যই ডিপেন্ড করছে যে কার সঙ্গে কাজ হচ্ছে, গল্প কেমন হচ্ছে, দর্শক সেটাকে কিভাবে নিচ্ছেন, তার ওপরে ডিপেন্ড করে লাভ্যাংশ। তো সবটা দিয়ে রাজকুমার কিন্তু অত্যন্ত পজিটিভলি ওয়ার্ক করছে, এমনটাই জানালেন প্রযোজক আরশাদ আদনান। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। ফেসবুকে যারা আছো তারা আজকের প্রথম ভিডিওই দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো তারা এর আগেও আমাদের চ্যানেল থেকে অন্যান্য ভিডিও হয়তো দেখেছো। তাই সকলকে জানাই শুভ নববর্ষ, শুভ বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা, এবং বড়দের জানাই আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে অনেক অনেক প্রণাম। এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চারিদিক চলছে রাজকুমারময়, এবং আমরা দেখেছি ঈদের দিন কি পরিমাণ রেসপন্স পেয়েছে, এবং যেটা স্পেশালি বলতেই হবে যে প্রিয়তমার বেলাতেও আমরা দেখেছিলাম যে সিনেপ্লেক্সগুলোতে কিন্তু শো বাড়াতে হয়েছিল, কিন্তু সেটা 2-1 দিন সময় লেগেছিল। তারপরে কিন্তু রাজকুমারের ক্ষেত্রে আমরা দেখেছি 2 দিনের মাথাতে সিনেপ্লেক্সের টোটাল 4টে শো বাড়াতে হয়েছে, তারপরেও কিন্তু দর্শক টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না। এত পরিমাণ তাড়াতাড়ি অনলাইন টিকিট বুকিং হয়ে যাচ্ছে রাজকুমারের জন্যে। কাজেই যেমন মাস অডিয়েন্স এই ছবিটাকে পছন্দ করেছেন, ঠিক তেমনই ক্লাস অডিয়েন্সও কিন্তু এই ছবিটাকে লুফিয়ে নিয়েছেন। এবং প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া যেটা বলছেন যে তিনি চেয়েছিলেন আবারও একবার রাজকুমার দিয়ে বিশ্ব মার্কেটকে ধরার, কেননা প্রিয়তমার সময় আমরা দেখেছি ইতালি, ইংল্যান্ড, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া এই জায়গাগুলোতে কি সুন্দর রেসপন্স পেয়েছিল প্রিয়তমা ছবিটা। তো তারপরে রাজকুমার কিন্তু আরও বড় পরিসরে বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে 19শে এপ্রিল। তো বিশ্বর দরবারে এই একমাত্র একজন মানুষই আছেন, একজন সুপারস্টার মেগাস্টার আছেন বাংলাদেশে, যিনি শাকিব খান, যার নাম, তাকে দিয়ে কিন্তু বিশ্বের মার্কেট ধরা সম্ভব। আর এটাই কিন্তু প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া করছেন। এইভাবে আমাদের বাংলা সিনেমার ব্যাপ্তি ঘটছে। এবং তিনি আরও একটা জিনিস বললেন যে এখন যেহেতু সকলের হাতেই স্মার্টফোন, তারা সকলে এখন নানান অ্যাপ্লিকেশন সাবস্ক্রাইব করে ভালো ভালো ওটিটির কন্টেন্ট দেখতে পান। তাই প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া সকল প্রযোজনা সংস্থা বা প্রযোজকদের অনুরোধ করছেন যে আপনারা বড় বাজেটের ছবি নির্মাণ করুন, কেননা বাজেট বেশি না হলে কিন্তু অডিয়েন্সকে সেইভাবে একটা ভালো ফিল দেওয়া যায় না। একটা ভালো কাজ দেখতে গেলে এই যে রাজকুমার দেখে যে সকল দর্শকরা হল থেকে বের হচ্ছেন, তারা বেরিয়ে একটা কথা বলছেন, আপনারা শুনেছেন যে আহা কি লোকেশন দেখলাম, কি কালার গ্রেডিং দেখলাম, কি ভালো বিজিএম শুনলাম। এই সবটা এই যে এত দিন 18 দিন এক টানা, হ্যাঁ, ইউএসএতে থেকে শ্যুট, এবং সর্বোপরি যেটা বলতে হবে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের অভিনয়। হ্যাঁ, যেটা আমরা প্রিয়তমার সময়তেও পেয়েছিলাম, রাজকুমারের সময় তো কেউ কেউ বলছেন যে প্রিয়তমাকেও ছাপিয়ে গেছে শাকিব ভাইয়ার যা পারফরমেন্স। রাজকুমারের গোটা ছবি জুড়ে শুধু তাকেই হাঁ করে দেখতে হবে, তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন। অনেকে বলছেন এটা মেগাস্টার শাকিব ভাইয়ার বেস্ট ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স রাজকুমারে তিনি দিয়েছেন। কাজেই এটা জানার পরেই আমরা অনেক খুশি যে একজন প্রযোজক তিনি কিন্তু বেজায় খুশি তার ছবি নিয়ে, তার ছবি প্রডিউস করতে পারে। একটা আমরা জানি যে একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু প্রযোজনা সংস্থার কাছে চলে এসেছে, যেটা হল মালিকদের রেন্টাল বা এমজি এই বিষয়গুলো করে একটা বড় অঙ্কের টাকা কিন্তু তারা পেয়েছেন। এছাড়াও এই যে নানান দিকে আমরা যদি বলি যে এই যে ওটিটিতে তিনি বলেছেন যে কমিশনের বিষয়পত্র তিনি করবেন, ডিরেক্টলি কোনো অ্যামাউন্ট দিয়ে তিনি সেল করেননি। তারপরে এটা ধরে নিন আপনারা একটা স্যাটেলাইট ভ্যালু আছে, তারপরে এই যে গান, এই যে ভার্সেটাইল মিডিয়ার হুড়মুড়িয়ে এত সাবস্ক্রাইবার্স, এত ভিউজ, এই সবগুলো দিয়ে রাজকুমার কিন্তু অলরেডি ব্লকবাস্টার। ঠিক আছে, এবারে আজকে পয়লা বৈশাখ, আজকে নববর্ষ, অনেক মানুষ সিনেমা দেখতে যাবেন। দেখা যাক, আমরা কিছুক্ষণ পর থেকেই হয়তো পাবলিক রিয়াকশন পাবো। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। মানি গ্যারেন্টি বাংলাদেশে দাঁড়িয়ে যদি আর কেউ দিতে পারেন, তিনি একমাত্র মেগাস্টার শাকিব খান, যার ছবিতে মানি রিটার্ন গ্যারেন্টি আছে। ভাই, প্রযোজক লাগালেন 5 লাখ বা 10 লাখ বা 5 কোটি বা 10 কোটি, তারা সেটা রিটার্ন করে নিতে পারবেন, তারা তাদের কাছে সেটা পেয়ে যাবেন। এই গ্যারেন্টি একজনই দিতে পারেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।